মায়ার নবীর জমানায় কোনো রাস্তা ছিল না, একটা পাথরের উপরে আরেকটা পাথর ছিল। সেই পাহাড়টা আবু বকর সিদ্দিক আমার নবীর নিজের কাঁধে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় পৌঁছলেন। হযরত ওমর বলি, ভাই আবু বকর, ওই গুহার কিনারায় যাও, তুমি আমার মায়ার নবীর আগে ঢুকতে দাও নাই, তুমি সেখানে যাও। বলছো নবী গো, আপনি গুহার মুখে একটু দাঁড়ান, আপনি আগে ঢুকেন না গো নবী। যদি ওই গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আপনার যদি কোনো ক্ষতি করে ফেলে, তাহলে আমি আবু বকর উম্মতের কাছে জবাব দিতে পারবো না। ওগো নবী, আপনি আগে ঢুকবেন না, আপনি পরে ঢুকেন, আমি আবু বকর আগে ঢুকবো। যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের জীবন যায় চলে যাক, উম্মতের এত ক্ষতি হবে না। তুমি মায়ার নবীর গুহার মুখের মধ্যে দাঁড় করায়া তুমি নিজে যে আগে গুহার ভিতরে ঢুকছো, ঢুইকা তুমি যতগুলি গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা ছিল, সবগুলি গর্তের মুখ তুমি তোমার পাগড়ি সিঁড়ে সিঁড়ে বন্ধ করে দিয়েছ, যেন কোনো গর্ত থেকে সাপ বের হইয়া আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না, সেই গর্তটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। ঘটনাক্রমে ওই গর্তেই ছিল সাপ, যেই সাপটা আজকে 1 বৎসর যাবত অপেক্ষায় আমার মায়ার নবীর নুরানি চেহারা দেখার জন্য। আজ সেই দিন এসেছে, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের কারণে সাপ বের হতে পারে না, নবীকে দেখতেও পারে না। বাধ্য হয়ে সাপে মায়ার নবীর কামড় দিল। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া, ঘুমের প্রয়োজন ছিল ভাইরে তোমার বেশি, কিন্তু তুমি নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো। 40টা রাত আবু বকর ঘুমান নাই, ঘুমের প্রয়োজন ছিল আবু বকর সিদ্দিকের বেশি, অথচ তিনি ঘুমান নাই, ঘুম পাড়াইছেন আমার নবীকে নিজের উরুতে। আল্লাহর নবী উরুতে ঘুমাইতেছেন, সাপে তো কামড় মারছে পায়ে, সাপে কামড় মারছে পায়ে। এইবার বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার মায়ের নবীর ঘুম ভেঙে যাবে। একটা বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কত কঠিন, যে সাপের কামড় খাইছে সে জানে, আর কেউ বুঝবে না। ওই বিষাক্ত সাপের বিষ আবু বকর সিদ্দিক দাঁতে কামড় দিয়া হজম করে ফেলেছেন। চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু রাত নাড়ান না, বডিটা নাড়ান না, কারণ আমার নবী রহমতের নবী সিদ্দিক আকবরের উরুতে নবী ঘুমাইতেছেন। নবীর ঘুম ভেঙে যাবে, কিন্তু চোখ থেকে অশ্রুর ফোঁটা অজান্তেই আমার মায়ার নবীর গালে পড়ে গেল। নবীর গালে যেই মাত্র চোখের পানির ফোঁটা পড়ছে, সাথে সাথে মায়ার নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম ভেঙে দেখে আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, সিদ্দিক আকবরের চেহারা বিমর্ষ। মায়ার নবী বলে, আবু বকর কি হয়েছে, কাঁদো কেন, চেহারা এমন কেন? সিদ্দিক আকবর বলে, নবী গো, একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, ওই গর্তটা পা দিয়ে আটকায় রাখছিলাম, মনে হয় এই গর্তের মধ্যেই সাপ গো নবী, সাপে আমার পায়ে কামড় মারছে। আল্লাহ নবী রহমতের নবী সাথে সাথে মুখের লব নিয়া লাগাই দিলেন, বিষ পানি হয়ে গেল। এইবার নবী ডাক দিয়া বলেন, সাপরে বল, কেন তুই আমার আবু বকরের কামড় দিলি? সাপের জবান আল্লাহ খুলে দিছে। সাপ ডাক দিয়া কই, মায়ের নবী গো, আমি ওই পাশের বাগানে থাকতাম, খেজুর বাগানে। একদিন ওই খেজুর বাগানের পাশ দিয়া পণ্ডিত যায়, একজন আরেকজনকে কয়, ওই যে দেখো গারে সুর, ওই গারে সুরে শেষ জমানার নবী 3 দিন অবস্থান করবেন, হিজরতের রাত। এই আওয়াজটা আমি পেয়েছি গো নবী,
এই কথা শোনা মাত্রই আমি আপনাকে দেখার জন্য বাগান সাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি, কিন্তু আপনার আবু বকরের কারণে আমার দেশে দেখার সুযোগ হচ্ছিল না। নবী গো, আমি বাধ্য হয়ে কামড় দিছি, ইচ্ছা করে দেই নাই গো নবী। আমি তো দিছি শুধু পাটা সরানোর জন্য, যেন আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। আল্লাহর নবী, রহমতের নবীর সাথে ওই রাত, ও ভাই আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে শুধু ওই এক রাতের নেকি দিয়া দাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة. سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خانه كعبہ کا منظر اے خدا دیکھا مجھے
मक्का और शहर मदीना देखने को दो मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे। ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे। इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे। गुंबुज़े खज़रा दिखा दो, गुंबुज़े खज़रा दिखा दो, रोज़े अतहर मुझे। दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। मोहब्बतेर साथे सबाई बोली आमीन। जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे। ला इलाहा इल्लल्लाह जुरे। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के जुफा हो के जुफा हो, हर चीज में लज्जत खाया कर दिल में मजा हो, हर चीज में लज्जत खाया कर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। আমার পিছনের ভাইরা একটু কষ্ট করে ভাই, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যে ভাইয়ের পিছনে মনে হইতেছে ওনারা এক দেশে আপনারা আরেক দেশে, আপনাদের মাঝখানে ঝগড়া না। আমরা যদি এখানে খালি জায়গা পূরণ করে বসি তাহলে শয়তান বসার জায়গা পাবে না। আমি যদি সুন্দরভাবে বসি, আল্লাহ আমাকে এই দুনিয়ার জান্নাতের বাগানে সুন্দরভাবে এহতেরামের সাথে বসার কারণে পরকালের জান্নাতেও আল্লাহ আমাকে এইভাবে বসার সুযোগ দিয়ে দিবেন। সামনে আগে বসে, একটু সামনে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে আমার ওই ভাইদেরকে বলতেছে, আমার ওই ভাই পিছনে যারা ভলেন্টিয়ার ভাইরা একটু দেখেন, ওনারা অনেকক্ষণ বৈশা জায়গাটা খুব নিজের বানায় নিছে, তো সারতে কষ্ট হইতেছে। কিন্তু আমি বলবো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, তাই নাকি? মাঝখানে জায়গাটা নিচা জায়গা, ও
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনাদের সুবিধা মতো বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোয়ারপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি আলহাজ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান সাহেব, সহকারী অধ্যাপক গোপালপুর সরকারি কলেজ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানবীর হাসান ছোট মনির, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সার্বিক সহযোগিতায় আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ সেলিম মণ্ডল, আপনাদের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রুবেল, পরিচালনায় আছেন মুফতি মীর বাহার উদ্দিন সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ জুলহাস উদ্দিন সাহেব। আল্লাহ পাক যারা এর পিছনে শ্রম দিয়েছেন, দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকের শ্রমকে আল্লাহ কবুল করুন বলে আমিন। উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আহসান ইবনে মাসুদ সাহেব রংপুরি। আল্লাহ পাক হযরত যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রাণপ্রিয় যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি, সুগুলাতার ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস আমাদের দ্বার প্রান্তে, খুব কাছাকাছি। মায়ার নবী রমজান মাসের আসার 2 মাস আগ থেকেই, অর্থাৎ রজব মাস ঢোকা মাত্রই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা রজব শাবান, এই দোয়াটা অনেক বড় এক সুন্নত, বহুত সব। নবীজি যখনই মনে পড়তো তখনই দোয়া করতেন, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায় দাও। যদিও আমাদের একদম সামনে, তাও তো জানি না আমরা কে রমজান পাবো নাকি রমজানের আগেই আমাকে আল্লাহ ডাকে সাড়া দিতে হয়, এই খবর কারো আছে? জানেন শুধু কে? আল্লাহ জানেন। এজন্য এখন আরো বেশি বেশি দোয়া করা দরকার, বেশি বেশি। আল্লাহ খুব কাছে চলে আসছে রহমতের মাস, আল্লাহ খুব কাছেই চলে আসছে মাগফিরাতের মাস। আল্লাহ এই মাস পর্যন্ত আমাকে তুমি পৌঁছে দাও। তোমার কাছে হায়াত ভিক্ষা চাই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা হায়াত ভিক্ষা চাই। আল্লাহ আমাদের হায়াতে তুমি রমজান পাওয়ায়া দাও। একজন মানুষ একটা রোজাও যদি রাখতে পারে আর এরপরে সে মারা যায়, রোজার যে ফজিলত হাদিস আল্লাহর নবী বলেছেন, নিঃসন্দেহে সে জান্নাতি হয়ে গেল। আল্লাহর ওলির খাতায় নাম লেখায় এসে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কি ভাই, গত বছর এমন দিনে হয়তো আমাদের ভিতরে কত মায়ার মানুষ দুনিয়াতে ছিলেন, আজ তারা নাই। জানি না আমাদের মধ্যে এখানে কে, আমরা, আমি, আপনি, কে জানি আগামী বছর এমন দিনে মাটির নিচে থাকি, কেউ জানি না।
প্যার হাজিরিন, এজন্য দিলটারে খুব নরম করে ফেলি, শক্ত দিলটারে খুব নরম করে ফেলি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে রমজান থেকে মাহরুম করো না, আল্লাহ আমাকে রমজান থেকে তুমি বঞ্চিত করো না। আর বেশি বেশি দোয়া, আল্লাহ রমজানের রোজাগুলি আমাকে সুস্থতার সাথে রাখার তৌফিক দাও, রমজানে তারাবির নামাজ আমাকে সুস্থতার সাথে পড়ার তৌফিক দাও। বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ। কেন আসতেছে রমজান? কেন আসতেছে রমজান? আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি উপহার নিয়ে আসতেছে? রমজান আসতেছে কেন, কি জন্য? আল্লাহ তার পবিত্র কালামের নিজেই এই কথা ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন রমজান আসছে আমাকে আপনাকে মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি কাকে বলে? আল্লাহ অন্য আয়াতে বলেন মুত্তাকি হইলে লাভ কি? রমজান আইতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তো মুত্তাকি হইলে আমাদের লাভটা কি? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন যারা মুত্তাকি তারা আমার ওলি, তারা আমার বন্ধু। এক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। আল্লাহ নিজের বন্ধুত্বের কথা ইজহার করলেন, প্রকাশ করে দিলেন। শোনো মুমিন, আমি আল্লাহ আমার তরফ থেকে বন্ধুত্বের কথা ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমার বন্ধু। এবার আল্লাহ বলতেছেন তোমাদের ভিতরে কারা আমার বন্ধু? ঈমান থাকলেই আমার বন্ধু হতে পারবে না, তোমাদের ভিতরে যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আর রমজান আসছে আমারে মুত্তাকি বানানোর জন্য। তাহলে নতিজা কিয়া নিকলেগা? ফলাফল কি বের হলো? ফলাফল বের হলো রমজান আসতেছে আমাকে আপনাকে আল্লাহর ওলি বানানোর জন্য। ফলাফল কি দাঁড়ালো? আল্লাহর ভাষায় রমজান আসতেছে প্রতিটা রোজাদারকে আল্লাহর ওলি বানানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কারা কারা রমজান পাই আল্লাহর ওলি হইতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তোমার ওলির খাতায় নাম লিখে দাও। সবাই বলি আমিন। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন শুনো, আলা শুনো, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, ওলির বহুবচন কোন আউলিয়া। আল্লাহ বলেন শুনো নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো পেরেশানি না। যদি আমি নিজেকে আল্লাহর ওলি বানাতে পারি তাহলে আল্লাহর ভাষায় ওলির জীবনে কোনো ভয় নেই, ওলির জীবনে কোনো পেরেশানি নেই। তার মানে ভয় ভীতি আসবে না বলে না, আসবে। পেরেশানি আসবে না, না আসবে। যদি নিজেকে আল্লাহর ওলি বানাতে পারি তাহলে আমার জীবনের যত ভয়, আমার জীবনের যত পেরেশানি সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। ওলি হইতে পারলে সুসংবাদ কি? কয় ওলি হওয়ার পিছনে সুসংবাদ হলো ওলির জীবনে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তার জীবনের যত ভয়, তার জীবনের যত পেরেশানি সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। ভয়ভীতি আসবে, মানুষের জীবনে ভয়ভীতি আসবে, পেরেশানি আমার আপনার জীবনে আসবে। আল্লাহ বলেন আসবে, কিন্তু তোমার পেরেশানিতে পড়তে হবে না, আমি আল্লাহ আসান করে দিব। দুই গুণের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়।
এত বড় সুসংবাদ যে অলির জন্য আল্লাহ পাক দিলেন, এই অলি কেমন করে হতে হয়? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নাম্বার গুণ হলো তার ঈমান লাগবে। এক নাম্বার গুণ হলো অলি হইতে গেলে ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনোদিন আল্লাহর অলি হওয়া যায় না। আল্লাহর অলি যদি হইতে হয় তাহলে এক নাম্বার শর্ত হলো দৌলতে ঈমান লাগবে। এই ঈমান আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে আল্লাহ নিজেই দিয়া দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ দৌলতে ঈমান আমার আপনার সাথেই দিয়া দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ঠিক না? মুসলমানের ঘরে জন্ম দেওয়াই তো আমরা ঈমান সাথেই পেয়ে গেছি, ঈমান কামাই করতে পারি নাই। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য যে দুইটা গুণ লাগবে, যে দুইটা কাজ লাগবে, একটা আল্লাহ আমাকে আপনাকে দয়া করে সাথে দিয়ে দিয়েছেন, আরেকটা কাজ শুধু আমার আপনার করতে হবে। দুইটার একটা শুধু আমরা করব, সেটা হলো কি? ওয়াকানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন দৌলতে তাকওয়া লাগবে, ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। এখন তাকওয়া শুধু আমার আপনার অর্জন করতে হবে, তাহলেই আমার আপনার নাম আল্লাহর ওলির খাতায় উঠে যাবে। শুধু তাকওয়াটা আমার আপনার কামাই করার বিষয়। যদি 100 নাম্বার লাগে আল্লাহর ওলি হইতে, যেন 50 নাম্বার আল্লাহ নিজের থেকে দিয়া দিয়েছেন আমাদেরকে দয়া কইরা, আর বলতেছেন তুমি 50 নাম্বার শুধু কামাই করো, তুমি শুধু 50 নাম্বার কামাই করো। আল্লাহ নাম্বার দেওয়ার সময় 100 নাম্বার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু দিলটা নরম করে কথাগুলি শোনো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো দৌলতে তাকওয়া। তাকওয়া কাকে বলে? কয় তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম। আল্লাহর ভয়ে গুনাহগুলি ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। রমজান আসতেছে আমাকে আপনাকে তাকওয়া শেখানোর জন্য। কারণ রমজান একজন রোজাদারকে দিনের বেলা মানুষের চোখে ফাঁকি দিয়া কোনো কিছু খাইতে দেয় না। রমজানের রোজা রাখা অবস্থায় কোনো রোজাদার দরজা বন্ধ করে খায় না। যদিও তার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির তার প্রচন্ড তৃষ্ণা, দরজা বন্ধ করে তার খাওয়ার সুযোগ ছিল, দরজা বন্ধ করে তার পানি পান করার সুযোগ ছিল। প্রচন্ড গরম। এক সময় দেখেছি রে ভাই, গরমের মৌসুমে রোজা আসেনি না নাই? হ্যাঁ, হাওয়ারে বন্ধুরে মানুষ কাম করে, প্রচন্ড গরম, কৃষক রোজা রাইখা হাওয়ারে কাম করে। ভারী একটা বোঝা মাথায় লইয়া, কাঁধের মধ্যে লইয়া, আমি নিজের চোখে দেখেছি কত রোজাদার গাছের নিচে শুয়া গেছে, পেটটা এরকম দপ দপ করতেছে, পানির তৃষ্ণায় জান্দা। হাওরে আল্লাহর বান্দা পানি খাইতে পারতো, কেউ তারে দেখতো না। সে পানি পান করার সুযোগ ছিল, এরপরও সে পানি পান করে না। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ, এরপরও রোজাদার দরজা বন্ধ করে খায় না। কারণ তার দিলের ভিতরে কেউ আমাকে দেখলো না, দেখেন আমার আল্লাহ। কেউ দেখেন আমার আল্লাহ। রমজানে রোজাদারকে আল্লাহর ভয় অন্তরে ঢুকায়। আল্লাহ আমাকে দেখতেছেন সর্বদা, সর্বহালে আমাকে আল্লাহ দেখেন। এই সবকটা রমজান শিখায় যায়। কারণ সে বুঝতেছে আমি দরজা বন্ধ করেছি, কেউ তো দেখে না, কিন্তু এরপরও কেন খায় না? কারণ তার দিলে আল্লাহ আমাকে দেখেন। এই শিক্ষাটা রমজান একজন রোজাদারকে দিয়ে যায়।
আর এই শিক্ষা দেওয়ার কারণে রোজাদারের অন্তরের ভিতরে সর্বদা আল্লাহর ফিকির জন্ম নেয়, সর্বদাই সেই কথাটা ভাবে আল্লাহ আমাকে দেখেন। এজন্যই সে ড্রয়ারের নির্দেহ ঘুষের টাকা নেয় না, না না, রাতের অন্ধকারেও সে গুনাহ করতে যায় না। রমজানের রোজা তারে শিক্ষা দিছে, রাতের অন্ধকারে কেউ যদি আমারে না দেখলো, দেখেন আমার মালিক। এজন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন রাজ্যের মানুষের হালত দেখার জন্য। পেয়ে গেলেন একটা যুবককে ছাগল রাখালি করে। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক। ওমরের মনে জাগলো, যুবকের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে একটু পরীক্ষা করে দেখি। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি তো মাঝে মাঝে ছদ্মবেশে বের হতেন, কখনো নিজের পরিচয় দিতেন না, পরিচয় তিনি লুকায় রাখতেন। রাতের বেলা তো তিনি সারা রাত শুধু জনগণের হালত তিনি ঘুরে ঘুরে দেখতেন আর খুঁজতেন। বাইরে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, 24 ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা ঘুমাইতেন, তাও রাতে নয়। এই 1টা ঘন্টা ঘুমাইতেন দুপুর বেলা খানা খাওয়ার পর। আর সারাটা রাত সদ্য বেশি মানুষের অবস্থা আর মানুষের হালত তিনি দেখতেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা, যুবককে পায়ে ডাক দেয়া বলতেছে, যুবক, ও যুবক, তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো। যুবক ডাক দেয়া বলে, মুসাফির কে তুমি চিনি না, ছাগলের মালিক তো আমি না, আমি হলাম ছাগলের রাখাল, ছাগলগুলি আমার কাছে আমানত। আমানতের বস্তু মালিকের মর্জি ছাড়া ব্যয় করা যায় না। আমানতের বস্তুর মধ্যে নিজের কোনো মর্জি চলে না। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। যদি মালিকের মর্জি মতো ব্যয় করে তাহলেই আমানতদারি রক্ষা হয়, আর যদি নিজের মর্জি চালায় আমানতে খেয়ানত হয়। নবী বলে, লা ঈমান লিমাল্লা আমানাতালা, লা ঈমান লিমাল্লা আমানাতালা, লা ঈমান লিমাল্লা আমানাতালা। আল্লাহর নবী বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। 3 বার নবী এমন কথা বলেছেন। এজন্য আমানতদারির এত গুরুত্ব রে ভাই, এত গুরুত্ব আমানতদারির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কই নাই যে এখানে কথা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলেন, যুবক, একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না, কারণ অনেকগুলি ছাগলের পাল। একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না, আমারও প্রয়োজন পুরা হবে, তুমিও কিছু পয়সা পেয়ে যাবা। এই কথা বলতে যুবক বলতেছে, না না, আমার মালিক বড় তিনি চালাক, তিনি সতর্ক। বের করার সময় ইনি গণনা করে করে বের করে, ঢুকানোর সময় ইনি গণনা করে করে ঢুকায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন যুবকটারে কোনোভাবেই তিনি কথায় আনতে পারতেছেন না। হযরত ওমর বলেন, যুবক, যখনই গণনা করে তোমার মালিক একটা কম পাবে তখন তুমি বলবা কাদ আকালাহু যিব, তুমি বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। মরুভূমিতে তুমি ছাগল রাখো, একটা ছাগল বাঘে খাইতেই পারে। এই কথা বলতে যুবক তখন বলতেছে মুসাফির চিনি না, আপনি কে আপনার পরিচয় জানি না, তবে আপনি যে কথা বলছেন এই কথা বললে আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, আমার মালিককে আমি বুঝ দিতে পারবো। কিন্তু ইনি তো আমার দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক তো দেখলো না, বিদায় মালিককে ধোঁকা দিলাম, আসমানের মালিককে আমি কোথায় রাখবো? ফাইনাল্লাহ ফাইনাল্লাহ ফাইনাল্লাহ। ওই যুবক বলে, আমি আমার মালিককে কোথায় রাখবো, যেই মালিকের চোখে ধোঁকা দেওয়া যায় না।
হযরত ওমর সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কদমে শুকরিয়া আদায় করলেন আর বলেন, মালিক, এমন যুবক যতদিন আমার রাজ্যে থাকবে বোঝা গেল তোমার রহমতের ভাগীদারি জমিন হবে, আযাব গজব আসবে না। হাদিস শরীফে লিখেন, এরপরে হযরত ওমর যুবককে নিজের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করে হযরত ওমর চলে গেলেন। ভাইরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, আমার মাজার নবীর পরম বন্ধু, আমার মাজার নবীর ঘনিষ্ঠ বন্ধু, যেই নবী আজও হযরত ওমর আর আবু বকরকে পাশে নিয়া মদিনার রওজায় আথারে চিরনিদ্রায় শুয়ে আছেন। দুনিয়াতে নবী যাদেরকে সাথে চলতেন তাদেরকে পাশে নিয়ে নবী রওজায় শুয়ে আছেন। ভাইয়েরা, বন্ধুরা, হযরত ওমর এরপর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ যেভাবে আমরা জপি, হযরত ওমর তিনিও ফাআইনাল্লাহ, ওই যুবকের প্রশ্নের ওই যুবকের জবাবটাও তাসবিহর মতো জপতে। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার মালিকরে কই রাখবো, এই কথাটা হযরত ওমর তাসবিহর মতো জপতেন। সুবহানাল্লাহ। এই চিন্তা যার অন্তরে থাকবে সে রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করতে পারে না, রাতের অন্ধকারে চুরি ডাকাতি করতে পারে না। আমি আমার মালিককে কোথায় রাখবো, এই কথা যার দিলের ভিতরে থাকবে সে কখনো বাপমার চোখে ফাঁকি দিয়া, উস্তাদের চোখে ফাঁকি দিয়া, মুরব্বীদের চোখে ফাঁকি দিয়েও কখনো অন্যায় করবে না। দরজা বন্ধ করো, রোজার দিনে খানা খাবে না। যার অন্তরের ভিতরে এই চিন্তা জাগবে, আমার আল্লাহকে আমি কই রাখলাম। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জাননি দুই কাজের দ্বারা আমি আল্লাহর ওলি হওয়া যায়। এর ভিতরে একটা হলো ঈমান, আর একটা হলো দৌলতে তাকওয়া। এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, দৌলতে তাকওয়া উপহার দেওয়ার জন্যই রমজান আমাদের মাঝে আসতেছে। রোজাদার যখন রোজা রাখবি, আল্লাহর ভয়ে যখন সে গুনাহ থেকে বিরত থাকবি, খাওয়াটা তার জন্য অন্য মাসে হালাল ছিল, পানি পান করাটা দিনের বেলা অন্য মাসে তার জন্য হালাল ছিল, বিবির কাছে যাওয়াটা তার জন্য হালাল ছিল, কিন্তু এরপরও সে গেল না, এরপরও সে খাইল না, হালাল জিনিসটাও খাইল না আল্লাহর ভয়ে। এজন্য আল্লাহ কই, বান্দা, যেটা তোমার জন্য অন্য মাসে হালাল ছিল, হালালটাও তুমি আমার ভয়ে খাইছো না, দূরে থাকছো। এইবার হারাম থেকে কতটুকু দূরে থাকো, এটা আমি আল্লাহ দেখব। ভাইরা আমার, যেই মানুষটার অন্তরে এই চিন্তা জাগে, আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক, আমি আর করবো না, অন্তরের ভিতরে এই চিন্তাটা আসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ ওলির খাতায় নাম উঠায়া দেয়। এই জায়গায় আমরা যারা বসেছি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আল্লাহর ওলি হওয়ার জন্য যৌবন কালটাই হলো সর্বোত্তম কাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবন কালের ইবাদত হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ নবী বলেন, লা ওয়ারআকাল কাফি, যেই মানুষটার সুযোগ আছে গুনাহ করার, ক্ষমতা আছে গুনাহ করার, শক্তি আছে গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, সুযোগ থাকার পরেও যে করে না আল্লাহর ভয়ে, নবী বলেন সেই কোন তোমাদের ভিতরে আল্লাহর ওলি। বৃদ্ধ মানুষ তার বয়সের কারণে অনেক গুনাহ করে না, করতে পারে না, কারণ তার গায়ে শক্তি নাই। এখন যদি কোনো বৃদ্ধ মানুষেরা চাইতো এই জায়গায় যাত্রার আয়োজন করত, বৃদ্ধ মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল না, কিন্তু যুবক যদি চাইতো তাহলে তার দ্বারা সম্ভব ছিল, ঠিক কিনা? একজন বৃদ্ধ মানুষ যদি বলে, না না আমি ডাব চুরি করি না, আর একজন জিজ্ঞেস করবে, চাচা আপনি ডাব চুরি করবেন পরে, আগে বলেন ডাব গাছে উঠতে পারেননি।
উনি বলবে আমি ডাব গাছে উঠতেই পারি না। কিন্তু একজন যুবককে যদি বলেন তুমি ডাব গাছে উঠতে পারোনি, যুবক বলে আমি শুধু ডাব গাছে উঠতে পারি না, বরং গাছে বইয়া ডাব খাইতেও পারি। তাহলে দুইজন সমান না বেশ কম আছে? সমান না বেশ কম আছে? এজন্যই মায়ার নবী বলেন লা ওয়ার আকাল কাফি, সুযোগ ছিল যার গুনাহ করার, ক্ষমতা ছিল যার গুনাহ করার, শক্তি ছিল যার গুনাহ করার, এরপরও সে করে না আল্লাহর ভয়ে, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। একজন যুবক যৌবনে যা করতে পারে বৃদ্ধ বয়সে তা কিন্তু পারে না। এজন্য যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনে। এই মুহূর্তে এই জায়গায় বসে যদি যুবক তুমি দিনের দিনটার একবার বলো মালিক যা করেছি ভুল করেছি আর করবো না গো আল্লাহ, যা রোজা সারছি আর জীবনে রোজা সারবো না গো আল্লাহ, যার নামাজ সারছি আর সারবো না। চোখের সামনে যুবক একটু তাকায় দেখো না, মানুষ আজকে বৃদ্ধ হওয়ার টাইম পায় না, চুল দাড়ি সাদা হওয়ার সুযোগ পায় না। এক সময় গ্রামে গঞ্জে ঘুরলে, শহরে বাজারে গেলে পরে আমরা কত মানুষ দেখতাম মুরব্বী মানুষ, চুল পাকা সাত দাড়ি পাকা। কিন্তু সময় যত যাচ্ছে এত মুরব্বী মানুষের দেখা কমে যাচ্ছে। কারণ কি? কারণ হলো এখন যুবক মুরব্বী হওয়ার টাইম পায় না, চুল দাড়ি পাকার সুযোগ পায় না, এর আগেই কবরের ডাক চলে আসে। ওই দিনও আমার মসজিদের পাশে একটা যুবক টেইলারি কাম করে, সারাটা রাত সে টেইলারি কাম করলো, পাশেই তার মোবাইলে গান বাজলো। ফজরের পরে মানুষজন গেল তার কাছ থেকে কাপড় আনার জন্য, গিয়া দেখে মোবাইল বাজতেছে কিন্তু মানুষের কোনো আওয়াজ নাই। দরজাটা ভাঙলো, ভাঙ্গে ভিতরে ঢুকলো, ঢুইকা দেখে টাটকা যুবক লাশ হইয়া মেশিনের পাশে পড়া, অথচ মোবাইলে গান বাজতেছে গান বাজতেছে। এ যুবক একটু বলো না, কে তোমার এত বড় গ্যারান্টি দিল রাতে ঘুমানোর সময় তুমি গান শুনে শুনে ঘুমাও? এই রাতটাই তোমার জীবনের শেষ রাত কিনা কেউ জানে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে না, ঘরে ফিরে না। ঘুমন্ত অবস্থায় যদি তোমার কাছে মালাকুল মউত আজরাইল আসে, আয়েশা যদি দেখে তুমি গান শুনতেছ, তাহলে বলো সাথে ঈমান যাইবনি? সাথে ঈমান যাইব না। যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, কারণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় ঈমান সাথে থাকে না, ঈমান সাথে থাকে না। আল্লাহ নবী বলে হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় যার ঈমান, যার মরণ হয় ঈমান সাথে যায় না। এজন্য যুবক আমরা যারা এখানে আসলাম যদি এই মুহূর্তে বলি আল্লাহ আর জীবনে তোমার নাফরমানি করব না, এই কথাটা ইমাম সাহেবকে শোনায় বলতে হবে না, মুয়াজ্জিনকে শোনায় বলতে হবে না, চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে না, এমপির কাছে যেও বলতে হবে না, আমাকে শোনায় তোমার বলতে হবে না। শুধু তুমি দিলে দিলে বলবা আল্লাহ আর তোমার নাফরমানি করব না। আল্লাহ দিলের খবর জানেন, দিলের ভাষাও আল্লাহ শুনেন। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ শুধু মাফ করবে তা না, বরং গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক শুধু গুনাহ আল্লাহ মাফ করেন তা না, আল্লাহ পাক তার গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দেন। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে আমার জীবনের নেকির চেয়ে তোমার জীবনের নেকি অনেক বেশি।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, এটা কেমন কথা আপনি বললেন? আমি বুঝি নাই। আপনি হলেন উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আমার জীবনের নেকি আপনার জীবনের নেকির চেয়ে কেমন করে বেশি হয়? এই কথা বলতে সিদ্দিক আকবর বলেন, আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। এমনি হযরত ওমর ফারুক কি দলিল? দলিল হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে আল্লাহ পাক গুনাহ শুধু মাফ করে, বিষয়টা এমন নয় রে যুবক, বরং গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা আমার চেয়ে অনেক অনেক বেশি গুনাহ হয়েছে। এখন ইসলাম গ্রহণ করার পর তওবার কারণে আল্লাহ পাক তোমার ওই গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দিয়েছে। তাহলে পিছনে যেহেতু গুনাহ বেশি ছিল, এখন তওবার কারণে নেকিও তো বেশি হয়ে গেল। এই কথা বলতে হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমি সহজ মানুষ, এত কিছু বুঝি না রে ভাই। তুমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিছো, তাহলে আমিও বেশি কথা বলতে পারবো না। এক কাম করো, যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো আমরা দুই ভাই নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম, তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিয়া দাও। সিদ্দিক আকবর বলি, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? এমনি হযরত ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়েছে, কান্না শুরু করে দিছেন। আর বলেন, ভাই সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত, যেই রাতের জন্য তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার কাছে কান খাড়া করে রাখছো, কখন জানি আমার নবী এসে তোমাকে ডাক দেই, ও আবু বকর। এতটুকু ডাক শোনার জন্য তুমি রাতে ঘুমাও নাই, দরজার পাশেই কান খাড়া করে রাখছো। একদিন দুই দিন না, 40টা রাত। 40টা রাত তুমি সারা রাত জাগনা ছিলা, দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষায়। অবশেষে সেই রাত আসলো, আল্লাহর নবী ডাক দিলেন, তুমি দরজা খুলে দিলা। এরপরে আমার মায়ের নবীকে নিয়ে তুমি রওনা করছো হিজরতের রাত, মদিনার দিকে যাবা। পিছনে দুশমন তোমাদের ধাওয়া করে, আত্মগোপনের জন্য গারে সুরে অবস্থান করেছ, ওই গুহায় অবস্থান করেছ 3 দিন। অথচ ওই গুহাটা বিশাল উঁচু পাহাড়ের উপর, ওই পাহাড়ে তুমি মায়ার নবীকে বাইতে দাও নাই। তুমি ওই পাহাড়ের গোড়ায় যায় বলছিলা, নবী গো, ও গো মায়ার নবী, পাহাড় বেয়ে উঠতে আপনার কষ্ট হবে, আপনার গোলাম আবু বকর থাকতে আপনি পাহাড় বায়া উঠবেন না গো নবী, আমার পেটে আপনি উঠুন। মায়ার নবী রহমতের নবীর নিজের পিঠে তুইলা পাহাড় বায়া বায়া তুমি নবীকে নিয়ে ওই চূড়ায় পৌঁছলা। ওই গারে সুরের কাছে যায় নবীকে কাঁধে লইয়া তুমি উঠছো। এখনো সৌদি সরকার রাস্তা করে দিছে রে যুবক, এখন ওই রাস্তা দিয়েও আমাদের উঠতে সাহসে দেয় না। যারা মক্কা মদিনা গেছেন, জিয়ারাতে গেছেন, গারে সুর আপনাকে দেখাইছে, ওই জায়গায় যে কয়জন সাহস করে গারে সুরে উঠার? গারে হেরায় অনেকে উঠে যায়, কিন্তু গারে সুরে উঠা যায় না, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। অথচ রাস্তা করে দিছে। মায়ার নবীর জমানায় কোনো রাস্তা ছিল না, একটা পাথরের উপরে আরেকটা পাথর ছিল, সেই পাহাড়টা আবু বকর সিদ্দিক আমার নবীর নিজের কাঁধে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় পৌঁছলেন। হযরত ওমর বলি, ভাই আবু বকর, ওই গুহার কিনারায় যাও, তুমি আমার মায়ার নবীর আগে ঢুকতে দাও নাই।
তুমি সেখানে যাও, বলছো নবী গো আপনি গুহার মুখে একটু দাঁড়ান, আপনি আগে ঢুকেন না গো নবী। যদি ওই গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আপনার যদি কোনো ক্ষতি করে ফেলে, তাহলে আমি আবু বকর উম্মতের কাছে জবাব দিতে পারবো না। ওগো নবী আপনি আগে ঢুকবেন না, আপনি পরে ঢুকেন, আমি আবু বকর আগে ঢুকবো। যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের জীবন যায় চলে যাক, উম্মতের এত ক্ষতি হবে না। তুমি মায়ার নবীর গুহার মুখের মধ্যে দাঁড় করায়া তুমি নিজে যে আগে গুহার ভিতরে ঢুকছো, ঢুইকা তুমি যতগুলি গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা ছিল, সবগুলি গর্তের মুখ তুমি তোমার পাগড়ি সিঁড়ে সিঁড়ে বন্ধ করে দিয়েছ, যেন কোনো গর্ত থেকে সাপ বের হইয়া আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না, সেই গর্তটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। ঘটনাক্রমে ওই গর্তেই ছিল সাপ, যেই সাপটা আজকে 1 বৎসর যাবত অপেক্ষায় আমার মায়ার নবীর নুরানি চেহারা দেখার জন্য। আজ সেই দিন এসেছে, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের কারণে সাপ বের হতে পারে না, নবীকে দেখতেও পারে না। বাধ্য হয়ে সাপে মায়ার নবীর কামড় দিল। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া, ঘুমের প্রয়োজন ছিল ভাইরে তোমার বেশি, কিন্তু তুমি নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো। 40টা রাত আবু বকর ঘুমান নাই, ঘুমের প্রয়োজন ছিল আবু বকর সিদ্দিকের বেশি, অথচ তিনি ঘুমান নাই, ঘুম পাড়াইছেন আমার নবীকে নিজের উরুতে। আল্লাহর নবী উরুতে ঘুমাইতেছেন, সাপে তো কামড় মারছে পায়ে, সাপে কামড় মারছে পায়ে। এইবার বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার মায়ের নবীর ঘুম ভেঙে যাবে। একটা বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কত কঠিন, যে সাপের কামড় খাইছে সে জানে, আর কেউ বুঝবে না। ওই বিষাক্ত সাপের বিষ আবু বকর সিদ্দিক দাঁতে কামড় দিয়া হজম করে ফেলেছেন। চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু রাত নারান না, বডিটা ডারান না, কারণ আমার নবী রহমতের নবী সিদ্দিক আকবরের উরুতে নবী ঘুমাইতেছেন। নবীর ঘুম ভেঙে যাবে, কিন্তু চোখ থেকে অশ্রুর ফোঁটা অজান্তেই আমার মায়ার নবীর গালে পড়ে গেল। নবীর গালে যেই মাত্র চোখের পানির ফোঁটা পড়ছে, সাথে সাথে মায়ার নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম ভেঙে দেখে আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, সিদ্দিক আকবরের চেহারা বিমর্ষ। মায়া নবী বলে আবু বকর কি হয়েছে, কাঁদো কেন, চেহারা এমন কেন? সিদ্দিক আকবর বলে নবী গো, একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, ওই গর্তটা পা দিয়ে আটকায় রাখছিলাম, মনে হয় এই গর্তের মধ্যেই সাপ গো নবী, সাপে আমার পায়ে কামড় মারছে। আল্লাহর নবী রহমতের নবী সাথে সাথে মুখের লব নিয়া লাগাই দিলেন, বিষ পানি হয়ে গেল। এইবার নবী ডাক দিয়া বলেন, সাপরে বল, কেন তুই আমার আবু বকরের কামড় দিলি? সাপের জবান আল্লাহ খুলে দিছে। সাপ ডাক দিয়া কই, মায়ের নবী গো, আমি ওই পাশের বাগানে থাকতাম, খেজুর বাগানে। একদিন ওই খেজুর বাগানের পাশ দিয়া পণ্ডিত যায়, একজন আরেকজনকে কয়, ওই যে দেখো গারে সুর, ওই গারে সুরে শেষ জমানার নবী 3 দিন অবস্থান করবেন, হিজরতের রাত। এই আওয়াজটা আমি পেয়েছি গো নবী। এই কথা শোনা মাত্রই আমি আপনাকে দেখার জন্য বাগান সাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি, কিন্তু আপনার আবু বকরের কারণে আমার দেশে দেখার সুযোগ হচ্ছিল না। নবী গো, আমি বাধ্য হয়ে কামড় দিছি, ইচ্ছা করে দেই নাই গো নবী, আমি তো দিছি শুধু পাটা সরানোর জন্য, যেন আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। আল্লাহর নবী রহমতের নবীর সাথে ওই রাত, ও ভাই আবু বকর,
আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে শুধু ওই এক রাতের নেকি দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। जोरे कौन मुसलमानेर आवाजे बोली अल्लाहु अकबर। सिद्दीक আকবর বলেন, ভাই উমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেই তো জানি না। আমি যে আমার এক রাতের সাথে তোমার জীবনের নেকি বদলা বদলি করব আমি নিজেই তো জানি না। ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। তাহলে চলো আমরা দুজন আল্লাহর নবীর কাছে যাই, যায় নবীকে জিজ্ঞেস করি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন মায়ার নবীর কাছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন কি ব্যাপার। দুজন একসাথে। সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়। আল্লাহর নবী বলেন, আবু বকর সেটা কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, পরামর্শ আমি দেব না। কে খুশি হয় আর কে নারাজ হয়, কে জিতে যায় আর কে ঠগে যায়। কারণ দুজন মায়ার নবীর বড় কাছের বড় মায়ার বন্ধু। একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত। দুজন মায়ার নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক ও মায়ার নবীর শ্বশুর, হযরত ওমর ফারুক ও মায়ার নবীর শ্বশুর। আল্লাহ নবী বলে, আমি কারে খুশি করব আর কারে জানি নারাজ করব না। না আবু বকর, আমি বলবো না। বদলা বদলি করবা কি করবা না সেটা তোমার ইচ্ছা, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি। ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে রে আবু বকর? শোনো, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবু তোমার পাল্লা ভারী হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শোনো শোনো, ভালো করে শোনো, যদি আমি আপনি এই মুহূর্তে তওবা করি, এই মুহূর্তে তওবা করি, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি হয়ে যাবে তওবার খাতিরে। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহর বাসায় নেকিও সাগর পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্যই তওবাকারী মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির খাতায় নাম লেখায়। আমরা এখানে বসে যদি এই মুহূর্তে দিলে দিলে তওবা করি রে যুবক, তাহলে বসার আগে ছিলাম আমি গুনাহগার, আর তওবা করার সাথে সাথে নাম হয়ে যাবে আল্লাহর ওলি। সব জিনিসের সময় লাগে। ম্যাট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, ডাক্তার হতে সময় লাগে, ফসল উঠাইতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কি হওয়া? আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না, সময় লাগে না। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তওবার খাতিরে
গুনাহগারের নাম অলির খাতায় উঠায় দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। মূসা নবী আল্লাহর কাছে আবদার করেন, মালিক এই জমানার সবচেয়ে বড় গুনাহগার কে, আমার একটু দেখাইবানি। মূসা নবী আবদার করছে। মূসা নবী দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? এজন্য মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। উপাধি। মাঝে মাঝে আল্লাহর সাথে এমনও কথা বলতেন যেটা অভিমানের সাথে হইতো, আমরা মনে করবো যে এটা একটা কত হইলো। মূসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও। হইছিলি কথা খাটলো নি? মূসা নবী কি কয়, আল্লাহ আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও। আল্লাহ কে মূসা হুশ আসেনি? বলে আল্লাহ হুশ ঠিকই আছে, কিন্তু পরের কথাটা আমার উদ্দেশ্য। আল্লাহ বলে পরের কথাটা কি, এটা কয়ে ফেলো। কই মালিক আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, তাহলে আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক কয়, মূসা এমন তো হবে না। কয় হবে না আমিও জানি, কিন্তু যদি হইতো কি চাইতা? আল্লাহ কয় যদি হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতা। মূসা নবী কয়, মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। তাহলে বোঝা গেল সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? সুস্থ যদি থাকি তাহলেই তো রোজা, তাহলে সুস্থতার দোয়া দরকার আসেনি না নাই? সুস্থ থাকলেই তো মসজিদে জমাত, ঠিক না? সুস্থ থাকলেই তো হজ, ঠিক কিনা? তাহলে সুস্থতার সাথে কতগুলি ইবাদতের সম্পর্ক, যাবতীয় ইবাদতের সম্পর্ক সুস্থতার সাথে। মূসা নবী আল্লাহর মুখ থেকে বের করছে কোনটা আল্লাহর কাছে বেশি। আল্লাহ শিখায় দিছে সুস্থতার নিয়ামত চাও। এইভাবে মূসা নবী একদিন কয়, আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমানকে একটু দেখাইবানি। আল্লাহ কয়, দেখতে যদি মন চায় তাহলে 3 রাস্তার মুখে যায় দাঁড়াও, দেখবা একজন মানুষ শিশু একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যায়। মূসা নবী ওই রাস্তার মুখে যায়, তিনি দাঁড়ালেন। দাঁড়ায় তিনি লোকটারে শুধু দেখলেন, একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাইতেছে। মূসা নবী চলে আসলেন, নাফরমানের চেহারাটা তিনি দেখলেন। এরপরে বিকালে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান তো দেখলাম, এইবার আমাকে দুনিয়ার সবচেয়ে বড় বলি কে, তারে দেখাও। আল্লাহ বলে, সকালে যেখানে দাঁড়াইছো এখানেই যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আয়, সেইখানে এই জমানার সবচেয়ে বড় ওলি। মূসা নবী বিকালে ওই জায়গায় যায় দাঁড়ালেন। দাঁড়ায়া দেখেন আল্লাহু আকবার, সকালবেলা যেই মানুষটা বাচ্চা কোলে নিয়ে জঙ্গলে গেছে, ওই মানুষটাই বিকালবেলা জগতের সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। সকালবেলা যে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালবেলা হয়ে গেল সে আল্লাহর সবচেয়ে বড় ওলি। তাহলে দেখেন মূসা নবী ডাক দেয়া কয়, মালিক কিছুই তো বুঝি নাই। আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালবেলা হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আল্লাহ কেমনে কি হলো আমি কিছুই তো বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা আমার ওলি হতে সময় লাগে না, সময় লাগে না। আমার ওলি হওয়ার জন্য সময় লাগে না, কারো হাত ধইরাও মাপ চাইতে হয় না, চেয়ারম্যান মেম্বারের কাছেও যাইতে হয় না, ইমাম সাহেবের হাত ধরো তওবা করা লাগে না। আমার বান্দা বাচ্চাটারের সাথে লইয়া জঙ্গলের দিকে রওনা দিছে, তওবার নিয়তে জঙ্গলের দিকে রওনা দিয়েছে। জঙ্গলের ভিতরে যাইয়ে এই বাচ্চাটারে ডাক দিয়ে কয়, আব্বু। বাচ্চাটাও ডাক দিয়ে বলতেছে, আব্বু আমারে তুমি কোথায় নিয়ে আইছো আব্বু? আব্বু এত উঁচা পাহাড়ের উপর এমন নির্জন জঙ্গলের ভিতরে আমারে কেন নিয়ে আইছো? আব্বু তুমি কি আমাকে মেরে ফেলবা? বাচ্চাটায় যখন কান্দি, বাবাই তখন কয়, না রে বাবা, আমি তোমাকে মারতে আনি নাই বাজার, আমি তোমাকে আনছি কেন জানোনি? তোমার বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, আমার মতো গুনাহ মনে হয় দুনিয়াতে কেউ করছে না, এত গুনাহ আমি করছি। কিন্তু বাবা, তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন,
আমার আল্লাহর রহমতের চেয়ে অনেক বেশি। আমার জিহ্বাটা নাপাক, আমার হাতটা নাপাক, আমার বডিটা নাপাক, আমার পাটা নাপাক, আমার সব কিছু নাপাক, কিন্তু তুমি পবিত্র, তুমি মাসুম, তুমি নিষ্পাপ। তোমার টুটটা পাক, তোমার জবানটা পাক, তোমার চোখটা পাক, তোমার কানটা পাক। আমি আল্লাহর কাছে চোখের পানি জোরে জোরে তওবার নিয়তে কানব, আর তুমি বাবার পক্ষ হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবা। আল্লাহ পাক কইরে, মুসা, আমার বান্দা যখন জঙ্গলের ভিতরে যায় আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, তখনই আমি দেখি তার অবুঝ বাচ্চাটা বাবার কান্না দেখে সেও টুট ভেঙ্গে ভেঙ্গে কান্দে। সেও হাত উঠায় দিছে, বাবাও হাত উঠাইছে, বাচ্চাটাও হাত উঠাইছে। এই অবুঝ নিষ্পাপ আমার বান্দাটা, ওর তো কোনো গুনাহ নাই, সে তো একদম মাসুম ফেরেশতার সমতুল্য। যখনই আমিন কইয়া বাবার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তার তওবার উপরে খুশি হয়েছি বিষয় এমন নয়, বরং জগতের সমস্ত ওলিদের সরদার তারে বানায় দিছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় জানোনি, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানের পায়ের লোড নিব, আর কত সুদকুরের পাঁচতলা বিল্ডিং এর ভার বোঝা বহন করব। ও মালিক অনুমতি দাও। দেখেন না তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 50,000 মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক কয় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। শুধু তুরস্কের জমিন নয়, বাংলাদেশের জমিনও প্রতিদিন আবদার করে। এরকম ভাবে আপনাদের এই এলাকার জমিন, গোপালপুরের জমিনও আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি গুনাহগারের পায়ের আওয়াজ আর কত শুনবো? আল্লাহ ওই বেরুজদারের পায়ের আওয়াজ আমি কত শুনবো? আল্লাহ আমি তার ভার আর কত নিব, কত নিব? সুদকুর ঘুষকুরের পায়ের ব্লোড আমি আর কত নিব? আল্লাহ এই 5 তলা বিল্ডিং এর ভার আমি কত নিব? এত নাফরমানের হারাম টাকায় গড়া এই হারাম টাকার বাড়ির ওজন আমি কত সইব? আল্লাহ তুমি অনুমতি দাও, ওই নাফরমানের 5 তলা বিল্ডিং আমি গিলে ফেলি। আল্লাহ তুমি অনুমতি দাও, গুনাহগার গুলিকে আমি আমার পেটে নিয়ে নেই। আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ নাফরমান তোমার দেওয়া রিজিক খায়, অথচ তোমার নাফরমানি করে। তোমার দেওয়া হাত, অথচ তোমার নাফরমানি করে। তোমার দেওয়া পা, অথচ তোমার নাফরমানি করে। আমি আর কত দেখবো, আর কত ধৈর্য ধরবো? আসবিরু ইলা মাতা আসবিরু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন শুধু এমন জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এমন আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত নাফরমান, কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার আয়োজন করে। সাগরের পানিটাও প্রতিদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি আর কত গুনাহ দেখব? এই সাগরের পারে আইসা তোমার কত প্রিয় বান্দা আমার দিকে তাকায় সুবহানাল্লাহর তাসবিহ জপি, তোমার কুদরত নিয়ে ভাবি। আর নাফরমানগুলি নাফরমানি করে। আমি পানি আর কত দেখব? আমি সাগর আর কত সহ্য করব? ও মালিক অনুমতি দাও, নাপাক জমিন পানি দিয়া পাক বানায় দেই, পাক বানায় দেই, ভাষায় দেই, ভাষায় জমিন পাক বানায় দেই। নাফরমানগুলি জমিন নাপাক বানায় ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন থাম থাম, এ জমিন থাম থাম।
আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাবা না। এ জমিন থাম, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। আমি আল্লাহ দেখি সুদকুর কেমন করে পা নাড়ায় নাড়া হাঁটে। আমি আল্লাহ দেখি ঘুষের টাকায় কেমনে বিল্ডিংটা বানায়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ যখন আমারে আপনারে বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। অতএব এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমার বান্দা কখন কোথায় কোন সময় জানি দিলটা নরম করে আমার কাছে তওবা করে ফেলে। কোন জায়গায় কোন মাহফিলে বইসা জানি 60 বছর 70 বছরের গুনার কথা ইয়াদ করে চোখের পানিটা ঝরাইয়া দিলে দিলে জানি আমি আল্লাহর একটা ডাক দেয়। মুহূর্তের ভিতরে আমি তার 60-70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মইসা তার নাম আমার ওলির খাতায় উঠা দেয়। যতদিন পর্যন্ত জমিনে এই 4 শ্রেণী থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। এ জমিন সাবধান, আমার আর আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ নাক গলাবা না। 4 শ্রেণী কি? লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ কইর জমিন দেখ, এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি পাকা সাদা হয়ে গেছে, কোমরে পাকা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। যৌবন কালটা আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আমার বান্দা নিজের ইচ্ছে বৃদ্ধ হয় নাই, আমি তারে বৃদ্ধ বানাইছি। এরপরও দেখ কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয় এরপরও আমার কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর ওয়াশাবাবু খুশা, জমিনের ভিতরে এখনো কিছু এমন যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর কথা বলতেছে হাদিসে কুদসি। আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে। এই গোপালপুরের মাহফিলের আয়োজন করেছে এক শ্রেণীর যুবক। আল্লাহ কই এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, অথচ যৌবন চায় গানের আয়োজন করতে, যৌবন চায় যাত্রার আয়োজন করতে, যৌবন চায় বন্ধুদের সাথে মদ গাঞ্জায় লিপ্ত হতে, যৌবন চায় জিনা ব্যভিচার করতে, যৌবন চায় চুরি ডাকাতি করতে, যৌবন চায় মুরব্বিদের সাথে বেয়াদবি করতে। কিন্তু আল্লাহ বলেন এখনো জমিনে এমন কিছু যুবক সব জায়গায় রয়েছে যাদের কলিজায় আমি আল্লাহর ভয়, যাদের কলিজার ভিতরে শুধু আমি আল্লাহর মহব্বত। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায়। ওই যুবকগুলি যখন যৌবনের পাগলামি করে না আমি আল্লাহর ভয়ে তার কলিজার দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে আমি আল্লাহ এখনো শরীয়তের কোনো বিধিবিধান দেই নাই। এই বাচ্চাগুলির উপরে হালাল নাই, হারাম নাই। যখনই আসমানি গজব জমিনে নামে, তার বাপের গুনার কারণে, তার মায়ের গুনার কারণে এই গজবের মধ্যে অবোধ শিশু বাচ্চাটাও গজবে পইরা যায়, অথচ এই বাচ্চাটার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। ওই শিশু বাচ্চারা যখন বিপদ থেকে টুট ভাঙ্গা আমি আল্লাহর কাছে কান্দে, তার কান্না দেখে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলে 4 নম্বর হলো জমিনে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে। এই গরু ছাগল হাঁস মুরগিগুলি এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। আসমানি জমিনি গজব যদি জমিনে নামে মানুষের গুনার কারণে, তাহলে হাঁস মুরগি গরু ছাগল হাইওয়ানগুলি এরও বিপদে পড়ে যায়, অথচ এদের কোনো অপরাধ নাই। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ বলি 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিতাম না, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি জমিনে উঠতে দিতাম না। যেই পরিমাণে নাফরমানি জমিনে হয়, এখনো যদি আমরা মসজিদে তালাশ করি দেখা যাবে নামাজের সময় মসজিদে যেই পরিমাণ মানুষ, নামাজের সময় মসজিদের বাহিরে মানুষ বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? গ্রাম যদি তালাশ করা হয় নামাজির সংখ্যা বেশি পাওয়া যাবে না, বেনামাজির সংখ্যা গ্রামে বেশি। ঘরে যদি পরিসংখ্যান করা হয়, ঘরের ভিতরে দেখা যাবে নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। এজন্য আল্লাহ কয় যদি এই 4 শ্রেণী জমিন না থাকতো, এখনো যদি কিছু বৃদ্ধ মানুষ কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা না দিত, এখনো যদি জমিনে ওই যুবকগুলি না থাকতো যেই যুবকগুলি যৌবনে গুনাহ করে না, এখনো যদি ওই শিশু বাচ্চাগুলি ঘরে ঘরে না থাকতো, এখনো যদি হায়ওয়ানাতগুলি সমাজে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম, রহমতের বৃষ্টি নাজিল হতে দিতাম না, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা উঠতে দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা, পরপর জমিনে শুধু গজব আর গজব নামতো। এজন্য রে যুবক, যৌবনটারে মূল্যায়ন করো, যৌবনটারে মূল্যায়ন করো। তোমার মতো যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। ঘরের শিশু বাচ্চাগুলিরে অহেতুক মারবেন না, ওদেরকে অহেতুক ধমক দিবেন না, অহেতুক মারধর করবেন না, ডর ভয় দেখাবেন না। এ যুবক মনে রাখো, ঘরে যে অবুঝ শিশু বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার খাতিরে আল্লাহ ঘরের মানুষগুলিরে খাওয়াইতেছে। গরু ছাগলগুলিরে অহেতুক মারবা না, অহেতুক আঘাত করবা না। তোমার মতো গুনাহগার রে আল্লাহ বাঁচায় রাখছে ওই গরু ছাগলের খাতিরে। আর বাবাজিরা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের দোয়া নিবা, কারণ সাদা দাড়ি সাদা চুল ওই মানুষগুলি আল্লাহর কাছে বড় সম্মানী। সাদা দাড়ি সাদা চুলের কারণে আল্লাহর কাছে সম্মানী। এজন্য আল্লাহ একই সাদা দাড়ি সাদা চুল লইয়া যখন আমি আল্লাহর কাছে হাত বাড়াই, আমি আল্লাহ তখন লজ্জায় পড়ে যাই, আমি আল্লাহ তখন লজ্জায় পড়ে যাই, লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য বের হয়েছেন, নামাজ পড়ার জন্য বের হয়েছেন, ইমামতি করতেছেন আমার আপনার নবী, রহমতের নবী। আলী ঘর থেকে বের হয়েছেন, জামাতে শরীক হবেন। রাস্তায় একটা চিপা গলি, এই গলিটা পার হইতে আলী দেখেন গলির মাঝে একটা বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি সাদা চুল, মুরব্বী মানুষ, বাঁকা হয়ে গেছি, লাঠিতে বর দিয়া আস্তে আস্তে হাঁটি। হযরত আলী মনে
মনে চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আমার নবীকে প্রথম রাকাতেই পাইতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, কিন্তু দ্রুত গেলে মুরব্বী বাবাজির একটু ধাক্কা দিতে হয়, তার একটু চাপ দিয়া কইতে হয়, চাচা আমাকে একটু রাস্তা দেন। এইবার আলী মনে মনে ভাবেন, আলী রে, এতটুকু তুই করবি নাকি মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটবি? আস্তে আস্তে হাঁটলে তোর এক রাকাত ছুটে যাবে, আর যদি রাকাত পাইতে হয় তাহলে মুরব্বীদেরকে একটু চাপ দেওয়া লাগবে। আলীর মন কই না রে আলী, সাদা দাড়ি সাদা চুল মুরব্বীকে আমার আল্লাহ সম্মান দেয়, তুমিও সম্মান দাও। পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। আলীর মন সায় দিল না, পিছনে পিছনে হাঁটতেছেন। সিদ্ধান্ত নিলেন, নামাজ যদি আমার এক রাকাত ছুটে যায় ছুটে যাবে, আমি পরে রাকাত পুরা করে নিব। এইদিকে আমার নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় মায়ার নবী সূরা কেরাত শেষ করে নবীজি রুকুতে চলে গেলেন। এইদিকে আলী এখনো মসজিদে শরীক হতে পারেন নাই, কারণ মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন, আস্তে আস্তে আসতেছেন। আল্লাহর নবী যেই মাত্র রুকুতে গেলেন, সাথে সাথে জিব্রাইলে আমিন আমার মায়ার নবীর কাছে হাজির। জিব্রাইল এসে কানে কানে কই, নবী গো রুকু থেকে মাথা উঠাইয়েন না, কারণ আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, মাথা তুইলেন না, মাথা তুইলেন না। আমি জিব্রাইল আপনারে বলবো কখন মাথা তুলতে হবে। আল্লাহ নবী নামাজের ভিতরে কথা বলতে পারেন না, নবী রুকু লম্বা শুরু করে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম সবাই তো অবাক, এত লম্বা রুকু নবী করতেছেন, ঘটনা কি, কারণ কি? কিন্তু নামাজের ভিতরে কেউ তো কোনো কথা বলতে পারেন না। আল্লাহ নবী রুকুর মধ্যেই রইছেন, জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছেন। হযরত আলী জামাতে এসে শরীক হইয়া রুকুতে নবীর পাইছেন। তখন জিব্রাইল কয়, নবী গো, এইবার মাথা উঠান, আলী আপনারে রুকুতে পেয়ে গেছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तो माहे अरबी है। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী নামাজ শেষ করে আলীর প্রতি নবীজির একটু রাগ, একটু গুসা, কেন আজকে আলী দেরি করলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো। নামাজ শেষ করে নবী মিম্বরে দাঁড়ায় গেলেন। দাঁড়াই নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে চাইতেছেন যে হঠাৎ করে আজকে রুকু কেন এত লম্বা হলো। আল্লাহ নবী বলেন, আলী কাছে আসো। আলী কাছে আসছেন। আলীর তো খবর নাই কি হয়েছে, এটা কি আলীর খবর আছে? ওনার তো খবর নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে পাইছি। দিনের নবী মায়ার নবী বলেন, আলী রুকু পাইছো? রুকু যে কেমনে পাইছো হুশ আসেনি। হযরত আলী কয়, নবী গো কি হয়েছে বুঝি নাই গো নবী। আল্লাহ নবী কয়, আলী জিব্রাইল আমাকে রুকু থেকে মাথা তুলতে দেয় না তোমার কারণে। তুমি নামাজে আসতে দেরি করতেছো, এজন্য আমারে রুকু থেকে জিব্রাইল মাথা তুলতে দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু ঘটে গেছে আমি জানি না গো নবী।
এইবার হযরত আলী কই নবী গো মাপ চাই। আল্লাহ নবী কই মাপ চাইবা পরে, আগে বলো রাস্তায় কি হইছে। হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হলো একজন মুরব্বী মানুষ চিপা একটা গলির মধ্যে পড়ে গেছে গো নবী। এই চিপা গলিটা দিয়ে একজনে শুধু যাওয়া আসা যায়, আরেকজন আসা যায় না। যাইতে গেলে একজনে চাপ দেওয়া লাগে। আমি তো এই মুরব্বীকে সম্মান কইরা তার পিছনে পিছনে আইছি। মায়া নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ নবী কান্দার কই আলী, একজন মুরব্বীর সম্মান করায় আল্লাহ তোমার সম্মান কোথায় বাড়ায়া দিছে, কোথায় বাড়ায়া দিছে। আজকে তুমি বাবার সাথে বেয়াদবি করো, বৃদ্ধ বাবারে তুমি কান্দাও, বৃদ্ধ মারে তুমি চোখ দিয়ে পানি ঝরাও। সমাজের একজন মুরব্বী তোমার কথায় কষ্ট পায়। যুবক, তোমার জীবন তো সামনের জীবন আলোকিত হবে এই মুরব্বী মানুষগুলার দোয়ায়। এদের দোয়ায় তোমার জীবনকে আল্লাহ আলোকিত করবে, আলোকিত করবে। অন্তর থেকে দোয়া আসবে মায়ের, অন্তর থেকে দোয়া আসবে বাবার। পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার বাবা। এই যে এখানে লাইট লাগাইলাম, ফ্যান লাগাইলাম, লাইট লাগাইলেই জ্বলবে না, ফ্যান লাগাইলেই চলবে না। পাওয়ার হাউস থেকে লাইন অকি করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকি থাকে, লাইটে বাতি দিবে, আলো দিবে, ফ্যান ঘুরবে। তোমার আমার জীবনে আল্লাহ এমন কিছু বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালাইবার দায়িত্ব হলো আমার আপনার। আমার আপনার জীবনের পাওয়ার হাউস হলো মা বাবা, আমার আপনার জীবনের পাওয়ার হাউস হলো সমাজের মুরব্বীরা। যদি মা বাবা থেকে আমার জীবনের পাওয়ার হাউসের লাইন অকে রাখি, আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। বাপ মার দোয়া যে ছেলের সাথে আছি, এই ছেলে 1 নম্বর দুনিয়ার ফায়দা, আল্লাহ হায়াতে বরকত দেয়। 2 নম্বর আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়। 3 নম্বর তার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দেয়। আর যেই সন্তানের উপরে বাপ মার কষ্ট, 1 নম্বর ক্ষতি, দুনিয়ার হায়াতের বরকত সে পাবে না। বিপদ আসার ছিল না, এরপর আইব। অ্যাক্সিডেন্টে সবাই বেঁচে আছে, কিন্তু তার ক্ষতি হলে হয়ে যাবে, হওয়ার কথা ছিল না, হয়ে যাবে। যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দিয়ে থাকো, কষ্ট করবা, এরপরও ফল পাইবা না, ফল পাইবা না। দেখবা অনেক আয় হয়, ধরতে পাইবা না। রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিবে। আর যদি বাপ মার দোয়া থাকে রে যুবক, পড়ালেখার ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে, চাকরির মধ্যে আল্লাহ প্রমোশন বাড়ায়া দিবে। বাপ মার দোয়া যদি থাকে, আল্লাহ পাক তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে বাতি জ্বালায়া দিবে। তাহলে বাপ মার দোয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয়ই তোমরা যদি আমি আল্লাহর ওলি হতে পারো, জীবনের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। ওলি হওয়ার জন্য 2টা পথ, 2টা কাজ। এক হলো ঈমান, আল্লাহর সাথে দিয়ে দিবেন। দ্বিতীয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই মুহূর্তে আমরা আল্লাহর ভয় অন্তরে নিয়া দিলে দিলে তওবা করার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তোমার ওলির খাতায় নাম উঠায় দাও।